This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. গতকাল বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল হাজারদুয়ারি এক্সপ্রেস। স্থানীয় সূত্রে জানা যায় ঘটনার সময় খড়দহ স্টেশন সংলগ্ন লেভেল ক্রসিংয়ের গেটটি খোলা ছিল। চলাচল করছিল যানবাহন। রাত ৯টা নাগাদ হঠাৎ করেই গেটটিকে নামিয়ে দেন গেটম্যান। তখনই গেটের ভেতরে আটকে যায় দুটি গাড়ি। একই সময় ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেস ডিঙোচ্ছিল খড়দহ স্টেশন সংলগ্ন ওই লেভেল ক্রসিং। তাতেই বিপত্তি হয়। রেল গেটের ভেতরে আটকে যাওয়া দুটি গাড়িতেই ধাক্কা মারে দ্রুতগামী হাজারদুয়ারি এক্সপ্রেস। ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় গাড়ি দুটি পিছনের অংশ। তবে স্থানীয় সূত্রের খবর, কোনো প্রাণহানি হয়নি। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের নিয়ে যাওয়া হয়েছে বলরাম সেবা সদন হাসপাতালে। জানি না আমি এটা পর্দায় হওয়া দরকার ছিল। এখন যেটা एकदम डायरेक्ट लाइफ আমি তো নিচে এই সাইডে দেখতে পাচ্ছি যেখানে ছোট মারুতিটার পিছনে গাড়ি মেরে ঘুরিয়ে দিয়েছে সিগন্যাল ফেলে। গাড়ির ওপর গাড়ি চাপিয়ে দিয়ে গাড়িকে একেবারে চাপিয়ে এইদিকে একটা গাড়ি এইদিকে ভেঙে গেছে কি জানি জানি না আমি এটা পর্দায় হওয়া দরকার ছিল। এখন যেটা আমাদের সাধারণ মানুষেরও ভুল আছে। যখন গেটটা পড়ছে দেখছে মানুষ, তথাপি তার তলা দিয়ে যেতে হবে, মানে ট্রেনের আগে তারা যাবে, এটা হচ্ছে তাদের চিন্তাধারা হয়ে গেছে। ঠিক আছে, আরপিএফ হাত দেখায়, তা সত্ত্বেও কিন্তু তারা দেখি যে দৌড়াতে শুরু করে দেয়, সে বাইক নিয়ে হোক আর নিয়ে হোক, বুঝতে পেরেছেন। কিন্তু এরকম দুর্ঘটনা বারবারই এরকম দুর্ঘটনা ঘটবে যদি আমরা সচেতন না হই। এটা তো একটা বিশাল দিক। আর তারপরে একটা সব থেকে বড় দিক হচ্ছে আমাদের খড়দায় ফ্লাইওভারের খুব প্রয়োজন। খুবই জনসংখ্যা যে হারে বৃদ্ধি পেয়েছে আর গাড়ি ঘোড়া যে হারে বৃদ্ধি পেয়েছে, তাতে খড়দায় ফ্লাইওভার প্রয়োজন। যেভাবে হোক খড়দায় ফ্লাইওভার দরকার আছে, না তো আরো এরকম আবার ঘটনা করতে পারে। ফ্লাইওভার করতে হবে, নালে মানুষের সমস্যা বাড়বে জীবন দিন দিন। যে এরকম প্রচণ্ড জ্যাম, তো সবাই হেল্প করছে ট্রাফিক জ্যামটাকে সরানোর জন্য। গেট করবে, সিগন্যাল হয়ে যাচ্ছে। 1 নম্বরও গাড়ি দাঁড়িয়েছিল, 2 নম্বরও গাড়ি এসে দাঁড়িয়ে আছে, এদিকে আবার 3ও গাড়ি এসছে। ওই মুহূর্তে প্রচণ্ড ভিড়, কোনো মধ্যে সরানো হলো। জিআরপি স্যাররাও অনেক হেল্প করেছে।
আমিও আসলাম, আমি যেহেতু পাড়ার ছেলে, এসে একটু যেটুকু করণীয় আগালাম, টোটোগুলোকে পাস করে দিলাম। এদিকে একটা বুলেট, ওই বুলেটটা বেরিয়ে গেছে। তারপরে এখানে লাস্টে বুলেরো আর উবেরটা দাঁড়িয়েছিল এই জায়গাটা থেকে। তো আমি ওই বুলেরোর পিছনে দাঁড়িয়েছিলাম, ওইদিকে 4 নম্বরে গাড়ি আসছে। আমি হচ্ছে হয়তো ব্রেক মারবে, তো সেই জায়গায় বুলেরো থেকে বললাম দাদা একটু আগিয়ে যাও। সেই একটু আগালো, কিন্তু সে আর বেশি আগাতে পারেনি, গেটটা পড়ে গেছে। না না, আমরাই বলেছি, আরপিএফ ছিল, ভেবেছে হয়তো গাড়ি দাঁড়াবে। ঠিক আছে, গাড়ি থাকতে একটি লেভেল ক্রসিং গেট ফেলে দিল। গেট ফেলে দিয়েছে, দুটো গাড়ি আটকে গেছে। দোষটা কার অ্যাকচুয়ালি? হ্যাঁ, দোষটা অ্যাকচুয়ালি গেটম্যানের। গেটম্যানের দোষ সম্পূর্ণ। হ্যাঁ, আর রেলের দোষ। রেলের জন্য এত বড় একটা দুর্ঘটনা একদম। থেকে, কারণ আমার কাছে প্রথম থেকে ভিডিওটা আমি নিজে দেখেছি আগের থেকেই, আর কিছু পাবলিকেরও দোষ আছে।